ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 5 আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার এই চ্যাপ্টারটি পড়াবো। প্রশ্নটির প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং আমি সুন্দর করে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে অল এই অপশনটি সিলেক্ট করে নিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাও। আর যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। চলো এবারে ক্লাসটি শুরু করি। আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার। আঙ্কেল পোজার, আঙ্কেল কথার মানে কাকা, পোজার কাকা পোজার, হ্যাংস হ্যাংস কথার মানে হচ্ছে ঝুলানো, ঝুলিয়েছে, এ পিকচার একটা ছবি। আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার, কাকা পোজার একটা ছবি ঝুলায়। রিটেন বাই কার লেখা? জেরোম ক্লাবকা জেরোম। জেরোম ক্লাবকা জেরোম এই প্রোজটি লিখেছেন। লেটস স্টার্ট। এখানে রাইটারের সম্বন্ধে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেটা আগে দেখে নিই। জেরোম ক্লাবকা জেরোম 1859 to 1927 is a comic writer and humorist. জেরোম ক্লাবকা জেরোম 1859 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1927 সালে তিনি পরলোক গমন করেছেন, মৃত্যু হয়েছিল। ইজ হন এ কমিক রাইটার, একজন হাস্যরসাত্মক লেখক। কমিক কথার মানে হচ্ছে হাস্যরসাত্মক বা মজার। জেরোম ক্লাবকা জেরোম হন একজন হাস্যরসাত্মকপূর্ণ লেখক। অ্যান্ড হিউমারিস্ট, এবং হিউমারিস্ট কথার মানে হচ্ছে রসিক। তাহলে মানেটা কি হলো? জেরোম ক্লাবকা জেরোম হন একজন হাস্যরসাত্মক লেখক এবং রসিক। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস লাইক থ্রি মেন অন দ্য বামেল। হি ইজ বেস্ট নোন, তিনি খুব বেশি পরিচিত হয়েছিলেন বা ভালোভাবে পরিচিত হয়েছিলেন কিসের জন্য? ফর মানে জন্য, কার জন্য? হিজ কমিক ট্রাভেলগস, তার হাস্যরসাত্মকপূর্ণ ভ্রমণ কাহিনী, মানে ভ্রমণ কাহিনী নিয়ে তিনি গল্প লিখতেন, সেটা হাসির ছিল, মজাদার ছিল। তাহলে তার হাস্যরসাত্মকপূর্ণ ভ্রমণ কাহিনীর জন্য তিনি বেশি পরিচিত হয়েছিলেন। যেমন, লাইক মানে যেমন, থ্রি মেন অন দ্য বামেল। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড ফ্রম আ চ্যাপ্টার ইন থ্রি মেন ইন আ বোট। দ্য প্রেজেন্ট স্টোরি মানে বর্তমান গল্পটি, মানে এই যে আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার এই গল্পটির কথা বলা হচ্ছে। ইজ অ্যাব্রিজড হয় একটি সংক্ষিপ্ত সার, মানে এটাকে ছোট করা হয়েছে, ফ্রম আ চ্যাপ্টার ইন থ্রি মেন ইন এ বোট। থ্রি মেন ইন এ বোট এই চ্যাপ্টার থেকে এই বর্তমান গল্পটি সংক্ষিপ্ত করা হয়েছে। লেটস রিড, চলো পড়ি। ইউনিট 1। ইউ নেভার স such a commotion up and down a house in all your life. You never saw মানে তোমরা কখনোই দেখোনি, তোমরা কখনোই দেখোনি। such a commotion এইরকম একটা হইহট্টগোলপূর্ণ, কমোশন কথার মানে হচ্ছে সমস্যা বা হইহট্টগোলপূর্ণ একটা পরিবেশ। আপ অ্যান্ড ডাউন আ হাউস, একটা ঘরের মধ্যে এরকম হইহট্টগোলপূর্ণ একটা, যেটা প্রায় হয়ে থাকে। ইন অল ইউর লাইফ, তোমাদের সারা জীবনে। তাহলে মানেটা কি হচ্ছে? তোমরা কখনোই দেখোনি তোমাদের সারা জীবনে এইরকম হইহট্টগোলপূর্ণ একটা পরিবেশ যেটা প্রায় হয়ে থাকে। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব, যখন আমার আঙ্কেল পোজার একটা কোনো কাজ করার জন্য স্থির করে নেয়। তাহলে পুরো মানেটা কি হচ্ছে? যে তোমরা কখনোই তোমাদের জীবনে দেখোনি একটা বাড়িতে এইরকম সমস্যা যেটা প্রায় হয়ে থাকে। কখন না, যখন আমার আঙ্কেল পোজার, আমার কাকা পোজার যে কোনো একটা কাজ করার জন্য স্থির করে। আ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স। আ পিকচার একটা ছবি, উড হ্যাভ কাম আসতো, হোম বাড়িতে আসতো, ফ্রম দ্য ফ্রেম মেকার্স। ফ্রেম মেকার্স কথার মানে হচ্ছে যেখানে ছবি তৈরি করা হয়। তাহলে ফ্রেম প্রস্তুতকারকদের কাছ থেকে বাড়িতে যখন একটা ছবি আসতো, অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং সেটা খাওয়ার ঘরে রাখা হতো, ওয়েটিং টু বি পুট আপ, যেটা ঝোলানো হতো, ঝোলানোর জন্য অপেক্ষারত ছিল। পুট আপ মানে হচ্ছে ঝোলানো, দেওয়ালে টাঙিয়ে দেওয়া। ওয়েটিং টু বি পুট আপ, যেটা দেওয়ালে ঝোলানোর জন্য ডাইনিং রুমে রাখা হতো। আন্ট পোজার উড আস্ক, কাকিমা পোজার জিজ্ঞেস করতেন, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট,
এটা দিয়ে কি করা হবে? যখন আন্ট পোজার যখন জিজ্ঞেস করতেন যে এটা দিয়ে কি করা হবে, অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, এবং কাকা পোজার উত্তর দিতেন, ও ইউ লিভ দ্যাট টু মি, তুমি ওটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলভস অ্যাবাউট দ্যাট। এনি অফ ইউ, তোমাদের মধ্যে কেউই কারুরই নিজেদের এইটা সম্বন্ধে কোনো চিন্তা করার দরকার নেই। এনি অফ ইউ, তোমাদের মধ্যে কারুরই, ওরি মানে হচ্ছে চিন্তা করা বা উদ্গ্রীব হওয়া, তোমাদের মধ্যে নিজেদের এটার সম্বন্ধে কোনো উদ্গ্রীব হওয়ার প্রয়োজন নেই বা চিন্তা করার দরকার নেই। আই উইল ডু অল দ্যাট, আমি এটা সমস্তটা নিজেই করে নেব। আই উইল ডু, আমি করে নেব, অল দ্যাট, এটা সমস্তটাই করে নেব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। অ্যান্ড দেন, এবং তারপরে, হি উড টেক অফ, তিনি খুলে ফেলতেন, হিজ কোট, তার কোটটা খুলে ফেলতেন, অ্যান্ড বিগিন, এবং শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 penn'orth অফ নেলস। হি উড সেন্ড, তিনি পাঠাতেন, দ্য গার্ল, মেয়েটিকে পাঠাতেন, আউট, বাইরে পাঠাতেন, ফর, কিসের জন্য, 6 penn'orth অফ নেলস, পেরেক। নেলস কথার মানে হচ্ছে পেরেক। 6 টাকা দিয়ে 6 penn'orth, পেন হচ্ছে পেনি, তাহলে 6 penny অফ অর্থ, অর্থ WORTH, অর্থ কথার মানে হচ্ছে মূল্য, তাহলে 6 টাকার দামের পেরেক কেনার জন্য মেয়েটিকে তিনি বাইরে পাঠাতেন। অ্যান্ড দেন, এবং তারপরে, ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, বালকদের মধ্যে একজন, আফটার হার, তারপরে ছেলেদের মধ্যে একজনকে, টু টেল হার, তাহলে ছেলেদের মধ্যে একজনকে তিনি পাঠাতেন তাকে বলার জন্য, হোয়াট সাইজ টু গেট, কোন মাপের পেরেকটা আসবে সেই মাপটা বলার জন্য মেয়েটির পরে এই ছেলেদের মধ্যে একজনকে পাঠাতো। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, উইল, হি উড শাউট, তিনি চিৎকার করে বলতেন, হি উড শাউট, তিনি চেঁচিয়ে বলতেন বা চিৎকার করে বলতেন, নাও ইউ গো, এখন তুমি যাও, অ্যান্ড গেট মি মাই হ্যামার, এবং আমাকে আমার হাতুড়িটা দাও। হ্যামার কথার মানে হচ্ছে হাতুড়ি। উইল, এখানে উইল হচ্ছে একটা নেম, একটা ছেলের নাম, তাকে চিৎকার করে বলতেন, হি উড শাউট, তিনি চিৎকার করে বলতেন, উইল, নাও ইউ গো, এখন তুমি যাও, অ্যান্ড গেট মি মাই হ্যামার, আমার হাতুড়িটা আমাকে দাও। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং আরেকজনের নাম হচ্ছে টম, তাকে বলতেন, অ্যান্ড ইউ ব্রিং মি, এবং তুমি এনে দাও, দ্য রুল, রুল মানে হচ্ছে স্কেল, কাঠের যে স্কেল হয় সেটাই কথা বলা আছে, এবং টমকে বলতেন, টম তুমি আমাকে স্কেলটা দাও। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার। আই শ্যাল ওয়ান্ট, আমি চাইবো, দ্য স্টেপ ল্যাডার, মই, আমি মইটা চাইবো, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং আমার ভালো হয় রান্নাঘরের চেয়ারটি পেলে, বা আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, আমার আরও ভালো হবে কিচেন চেয়ার, রান্নাঘরের চেয়ারটি পেলে। কিচেন চেয়ার টু, মানে কিচেন চেয়ারটি, রান্নাঘরের চেয়ারটিও পেলে। টু কথার মানে হচ্ছে ও বা আরো, মইটা চাই এবং তার সঙ্গে রান্নাঘরের চেয়ারটি হলেও ভালো হয়। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এবং তুমি যেও না মারিয়া, বিকজ, কারণ, আই শ্যাল ওয়ান্ট সামবডি, আমার কাউকে চাই বা আমি কাউকে চাইবো, টু হোল্ড মি দ্য লাইট, আলোটা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য, আমাকে লাইটটা ধরিয়ে দেওয়ার জন্য আমি কাউকে চাইবো। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন মেয়েটি ফিরে আসে, সি মাস্ট গো আউট এগেন ফর আ বিট অফ পিকচার কর, এক টুকরো ছবির দড়ির জন্য, এক টুকরো ছবির দড়ির জন্য, কর মানে হচ্ছে দড়ি বা সুতো, স্ট্রিং, এক টুকরো ছবির দড়ির জন্য মেয়েটিকে আবার বাইরে যেতে হয় যখন সে ফিরে আসে। টম, হোয়ারস টম, টম ইউ কাম হিয়ার, ডাক দিয়ে আঙ্কেল পোজার বলছেন, টম, হোয়ারস টম, টম, টম কোথায়, টম ইউ কাম হিয়ার, তুমি এদিকে এসো টম। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি তোমাকে চাইবো বা আমি তোমাকে চাই, টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমাকে ছবিটা তুলে দেওয়ার জন্য আমি তোমাকে চাইবো। অ্যান্ড দেন, এবং তারপরে, হি উড লিফট আপ দ্য পিকচার, তিনি ছবিটাকে উপরের দিকে তুলতেন, অ্যান্ড ড্রপ ইট, এবং এটাকে ফেলে দিতেন। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম,
এবং এটা তার ফ্রেম থেকে বাইরে বেরিয়ে আসতো, উড কাম আউট, বেরিয়ে আসতো অফ দ্য ফ্রেম থেকে। তাহলে ছবিটাকে তিনি উপরের দিকে তুলতেন এবং সেই তোলার সময় তার হাত থেকে ওটা ছেড়ে যেত, তাই ওটা পড়ে গেলে তাহলে অটোমেটিক স্বাভাবিকভাবেই ওই ফ্রেমটা থেকে ছবিটা বেরিয়ে আসবে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, তিনি চেষ্টা করতেন কাঁচটাকে বাঁচানোর বা কাঁচটাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেন। অ্যান্ড কাট হিমসেলফ, এবং তিনি নিজেকে কেটে ফেলতেন। তার মানে নিজেকে কেটে ফেলতেন বলে তার হাতে কোথাও কেটে যেত, হাতে ওই কাঁচ লেগে যাওয়ার জন্য হাতটা কেটে যেত। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপরে তিনি স্প্রিং রাউন্ড মানে হচ্ছে লাফিয়ে বেড়াতেন, ঘরের চারিদিকে তিনি লাফিয়ে বেড়াতেন। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, কিসের জন্য লাফালাফি করতেন? লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, তার রুমালটা খোঁজার জন্য। লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, সার্চ করা। কিটা খোঁজার জন্য? হিজ হ্যান্ডকারচিপ, তার রুমালটা খোঁজার জন্য তিনি ঘরের চারিদিকে লাফালাফি করতেন। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, তিনি খুঁজে পেতেন না। হি কুড নট ফাইন্ড, তিনি খুঁজে পেতেন না হিজ হ্যান্ডকারচিপ, তার রুমালটি। বিকজ, কারণ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, এটা ওই কোটের পকেটে ছিল। হি হ্যাড টেকিন অফ, যেটা তিনি খুলে ফেলেছিলেন যে কোটটা, সেই কোটের পকেটের মধ্যে ওটা ছিল। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং তিনি জানতেন না, ডিড নট নো, তিনি জানতেন না, হোয়ার কোথায়, হি হ্যাড পুট দ্য কোট, তিনি কোটটা কোথায় রেখেছেন সেটা তিনি জানতেন না। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস। অল দ্য হাউস কথা মানে হচ্ছে বাড়ির সকলেই, সমগ্র বাড়ি, তার মানে বাড়ির সকলেই হ্যাড টু লিভ অফ মানে হচ্ছে ছেড়ে দিত। কি ছেড়ে দিত? লুকিং ফর, খোঁজ করা ছেড়ে দিত, হিজ টুলস, তার যে যন্ত্রপাতিগুলো যে একে অপরকে বিভিন্ন জনকে যে বলেছিল যে এটা কারোর কাছ থেকে হ্যামার নিবে, কারোর কাছ থেকে স্কেল নিবে, কারোর কাছ থেকে চেয়ার নিবে, ওই যে জিনিসগুলো যাদেরকে তিনি বলেছিলেন নেওয়ার জন্য, এবং তারা যখন গেছিল তখন ওই সমস্ত লোকেরাই, বাড়ির প্রত্যেকটা লোকই ওই কাজগুলো করা বন্ধ করে দিত। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ, বাড়ির প্রত্যেককে বন্ধ করে দিতে হতো বা ছেড়ে দিতে হতো। লুকিং ফর হিজ টুলস, তার যন্ত্রপাতি খোঁজার জন্য বন্ধ করে দিতে হতো। অ্যান্ড স্টার্ট, এবং শুরু করত লুকিং ফর হিজ কোট, তার কোট খোঁজার জন্য সকলে ব্যস্ত হতো। ওই জিনিসগুলো খোঁজা বন্ধ করে দিয়ে তার কোট খোঁজার জন্য বাকি বাড়ির সকলে লেগে পড়ত। হোয়াইল, যখন হি উড ড্যান্স রাউন্ড, তিনি চারিদিকে নেচে বেড়াতেন। অ্যান্ড হিন্ডার দেব, এবং তাদেরকে ওই সমস্ত কাজ করাতেও বাধা দিতেন। ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ? ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস, সমগ্র বাড়িতে, ডাজ নট এনিবডি, কেউ কি, নো, জানে না, হোয়ার মাই কোট ইজ, আমার কোটটা কোথায়। তাহলে মানেটা কি হচ্ছে? বাড়ির মধ্যে, ইন দ্য হোল হাউস, সমগ্র বাড়িতে কেউ কি জানে না যে আমার কোটটা কোথায়। আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ। আই নেভার কেম অ্যাক্রস, আমি কখনোই দেখিনি, নেভার মানে হচ্ছে কখনোই না, তাহলে কেম অ্যাক্রস, আই নেভার কেম অ্যাক্রস, আমি কখনোই দেখিনি, সাচ আ সেট ইন অল মাই লাইফ, আমার জীবনে এইরকম একটি পরিবার, এরকম লোকজন। তাহলে এসেট বলতে পুরো সমগ্র ফ্যামিলিকে বলা হচ্ছে। তাহলে এইরকম একটা ফ্যামিলি বা এইরকম একটা পরিবার, এইরকম লোকজন আমি আমার জীবনে কখনোই দেখিনি। আপন মাই লাইফ আই ডিডন্ট, আমার সমগ্র জীবনে আমি কখনোই দেখিনি, মানে কথাটা তিনি দ্বিতীয়বার রিপিট করে বলছেন। 6 of you, তোমাদের 6 জন। অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড আ কোট দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, তোমাদের 6 জন। অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড আ কোট, এবং তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না, দ্যাট, যেটা, আই পুট ডাউন নট 5 minutes ago, আমি রেখে দিয়েছি 5 মিনিটও হয়নি। 5 minutes ago কথার মানে হচ্ছে 5 মিনিট আগে, কিন্তু এখানে বলছে কি আই পুট ডাউন নট 5 minutes ago। পুরো সেন্টেন্সের মিনিংটা বলার সময় বলতে হবে যেটা 5 মিনিটও হয়নি, 5 মিনিট আগেও হয়নি, আমি যেটা রেখে দিয়েছি সেই কোটটা তোমরা কেউ খুঁজে পাচ্ছ না। 7 জন রয়েছ। ওয়েল, ভালো, অফ অল দ্য ড্যাশ দেওয়া রয়েছে, তার মানে তিনি কিছু একটা বলতে চেয়েছিলেন কিন্তু তিনি বলতে গিয়ে আটকে গেলেন। ওয়েল, ভালো, অফ অল দ্য ফুলিশ, বোকা, এই ধরনের কথা বলতে চেয়েছিলেন হয়তো। অল অফ দ্য ফুলিশ অথবা অল অফ দ্য ইডিয়ট, যাই হোক কিছু তিনি বলতে চেয়েছিলেন কিন্তু বললেন না, আটকে গেলেন। দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট,
দেন তারপরে হি উড গেট আপ, তিনি উঠে দাঁড়াতেন, অ্যান্ড ফাইন্ড, দেখতেন বা খুঁজে পেতেন, দ্যাট যে হি হ্যাড বিন সিটিং অন ইট, তিনি ওইটার উপরেই বসেছিলেন। তারপরে তিনি উঠে দাঁড়াতেন এবং দেখতেন যে তিনি তার উপরেই বসেছিলেন। অ্যান্ড উড কল আউট, এবং চিৎকার করে বলতেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা এটাকে ছেড়ে দিতে পারো। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, আমি নিজের থেকেই এখন এটা খুঁজে পেয়েছি। When half an hour had been spent in tying up his finger, যখন half an hour had been spent, আধ ঘন্টা কেটে গেল, আধ ঘন্টা কেটে গেছিল, কি করতে কেটে গেছিল? ইন টাইং আপ হিজ ফিঙ্গার, তার আঙুলটা বাঁধার জন্য। তাহলে কোটটা পাওয়া গেল এবং কোটের মধ্যে যে রুমালটি ছিল সেই রুমালটি দিয়ে তার আঙুলটা যেটা কেটে গেছিল সেই আঙুলটাকে বাঁধা হলো। টাই, TYE, টাই, টাই থেকে টাইং হয়েছে, ইটা উঠে গিয়ে ING যোগ হয়েছে। তাহলে যখন আধ ঘন্টা কেটে গেল ওই আঙুলটি বাঁধার জন্য, অ্যান্ড এবং এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটা নতুন কাঁচও জোগাড় করা হলো। তাহলে ওই আধ ঘন্টার মধ্যে তার আঙুলটা বাঁধা হলো এবং একটা নতুন কাঁচ জোগাড় করা হলো। হি উড হ্যাভ অ্যানাদার গো, তিনি তখন তার কাজ করতে গেলেন বা তার কাজে লেগে পড়লেন। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজন ব্যক্তি চেয়ারটিকে ধরেছিল। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয় জন তাকে সাহায্য করেছিল এটাতে ওঠার জন্য। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে সেখানে ধরেছিল। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, চতুর্থ জন তার হাতে একটা পেরেক ধরাচ্ছিল, মানে তার হাতে চতুর্থ জন তাকে পেরেক দিচ্ছিল। অ্যান্ড এ ফিফথ উড পাস হিম, এবং পঞ্চম জন তাকে দিচ্ছিল হিম আপ দ্য হ্যামার, পঞ্চম জন তার হাতে হাতুড়িটা ধরিয়ে দিচ্ছিল। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, এবং তিনি পেরেকটা ধরতে যাচ্ছিলেন, অ্যান্ড ড্রপ ইট, এবং এটা ফেলে দিলেন। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজিওর টোন, তিনি বললেন বা বলতেন, হি উড সে ইন অ্যান ইনজিওর টোন, তিনি বলতেন, ইনজিওর মানে হচ্ছে, ইনজিওর কথার মানে এমনিতে আঘাত, কিন্তু এখানে ইনজিওর কথার মানে হচ্ছে আপসেট, মানে একটু, যেহেতু এত কিছু ঘটে যাওয়ার পরেও, এত কিছু ঘটে যাওয়ার পরে যখন তিনি কাজটি করবেন রেডি হলেন, তখন আবার একটি পড়ে গেল, আবার একটা জিনিস ঘটে গেল, তাই তিনি হতাশ সুরে, টোন কথার মানে হচ্ছে স্বর, বা হতাশার সুরে তিনি আবার বলতেন, দেয়ার হাই রে নাও দ্য নেলস গন, এখন পেরেকটিও চলে গেল। And we would all have to go down on our knees and grovel for it. আর আমরা তখন কি করতাম, মানে বাড়ির লোকজন তখন কি করতো, and we would all have to go down on our knees, এবং আমাদের হাঁটুর উপরে বসতে হতো, আমাদের সকলকেই এখন হাঁটুর উপরে বসতে হতো, হাঁটুর উপরে চাপ দিয়ে বসতে হতো। and grovel for it, এবং এটার জন্য হামাগুড়ি দিয়ে খুঁজতে হতো। ফর ইট মানে ওই পেরেকটা যে পড়ে গেল ওইটাকে খোঁজার জন্য প্রত্যেককে হাঁটুর উপরে ভর দিয়ে বসে তারপরে হামাগুড়ি দিয়ে খুঁজতে হতো। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে পেরেকটি খুঁজে পাওয়া যেত। বাট বাই দ্যাট টাইম, ওই সময় হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, যখন পেরেকটা অবশেষে খুঁজে পাওয়া গেল ঠিক সেই সময়, বাই দ্যাট টাইম ওই সময়, হি উড হ্যাভ লস্ট, তিনি হারিয়ে ফেলতেন দ্য হ্যামার, হাতুড়িটি। তাহলে একটি জিনিস হারাচ্ছে, ওইটা যখন খোঁজা হয়ে গেল তারপরে তিনি আর একটা জিনিস হারালেন, এইভাবে চলতে থাকলো। তাহলে পেরেকটি যখন পেয়ে গেল আবার তিনি হাতুড়িটাও হারিয়ে ফেললেন। হোয়ারস দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, হাতুড়িটা দিয়ে আমি কি করেছিলাম? গ্রেট হেভেন্স, হায় ভগবান, 7 of you, তোমাদের 7 জন, গ্যাপিং রাউন্ড দেয়ার, ওইখানে হাঁ করে ঘুরে বেড়াচ্ছ। গ্যাপিং কথার মানে হচ্ছে হাঁ করে কারোর দিকে তাকানো, সেখানে বলা হচ্ছে রাউন্ড দেয়ার, মানে সেই দিকে চারিদিকে, রাউন্ড দেয়ার মানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, গ্যাপিং রাউন্ড দেয়ার, হাঁ করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছ বা হাঁ করে সেখানে ঘুরে বেড়াচ্ছ। যেহেতু আঙ্কেল পোজার হ্যামারটা যখন হারিয়ে ফেললেন তখন সেটাও বাড়ির বাকি সদস্যদেরই দোষ দিচ্ছেন যে হোয়ার ইজ দ্য হ্যামার, হ্যামারটা কোথায়, মানে তিনি হারিয়েছেন অথচ প্রশ্ন করছেন বাড়ির বাকি সকলদের যে হ্যামার কোথায়, এবং হ্যামারটা নিয়ে তিনি কি করছিলেন সেটা অন্যজনকে জিজ্ঞেস করছেন। গ্রেট হেভেন্স, হায় ভগবান, 7 of you, তোমাদের 7 জন, গ্যাপিং রাউন্ড দেয়ার, সেখানে হাঁ করে ঘুরে বেড়াচ্ছ, অ্যান্ড ইউ ডোন্ট নো, তোমরা জানো না, হোয়াট আই ডিড
উইথ দ্য হ্যামার, ওই হাতুড়ি নিয়ে আমি কি করছিলাম সেটা তোমরা জানো না? তাহলে এখানে এই প্রশ্নটির মাধ্যমে আঙ্কেল পোয়ারোটের ক্যারেক্টার সম্বন্ধে বোঝা গেল তিনি হচ্ছেন একজন অন্যমনস্ক প্রকৃতির লোক, অ্যাবসেন্ট মাইন্ডেড পার্সন, এবং তার সঙ্গে তিনি যে নিজে ভুল করে যে কাজটি করে ফেলছেন সেইটার জন্য দোষারোপ তিনি তার বাড়ির বাকি সদস্যদের দিয়ে থাকেন। প্রথমে তিনি বলেন যে কাজটি তিনি নিজে করবেন, অথচ পর মুহূর্তে ওই কাজে বাড়ির সমস্ত লোকেদেরকে যুক্ত করে দেন, এবং সেই কাজগুলো যখন গন্ডগোল হয়ে যায় সেই কাজটির জন্য বাড়ির বাকি সদস্যদেরকে দোষারোপ করেন। ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওতে আমি অ্যাক্টিভিটি ক্লাসগুলো নিয়ে আসবো, তাই তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন এসেছো তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।